গল্প করতে করতে এই রান্নাটা কেমন হলো আর কমেন্টে বলে দিও। তোমরা কারা কারা পছন্দ করো এই যে স্টোমাক্স, মেটে, এগুলো কারা কারা পছন্দ করো? আমরা সবাই কম বেশি পছন্দ করি। মাংসটাই বেশি খাওয়া হয়, এটা সেভাবে আনাও হয় না, খাওয়াও হয় না। তারপর আরেকটা কথা কি, অনুষ্ঠান ছাড়া তো খুব একটা বেশি মাংস কাটা হয় না, তখন এইগুলো হয়তো বেশি পাওয়া যায় না। ওই জন্য রবিবারের দিন আমি গোপালনগরে পাঠাই এগুলো একটু আনার জন্য। আজকে এইগুলোই রান্না করব। 2-3 বার ধুয়ে নিয়েছি। এইবারে দেখো এই যে কাগজি লেবু দিয়ে একটু ভালো করে মেখে রেখে দেবো 15-20 মিনিট, আবার 2-3 বার করে ধুবো। তাহলে না এই যে মেটের একটা যে গন্ধ, সে গন্ধটা চলে যাবে। সব কিছুরই একটা গন্ধ আছে এক্সট্রা, এই লেবুটা দিয়ে রাখলে সেই গন্ধটা থাকবে না, আস্তে ভাবটা চলে যাবে। কারা কারা পছন্দ করো? এবারে স্টোমাক্সের জন্য একটু আলুও ভাজা বসিয়ে দিয়েছি। কেউ রুটি দিয়ে খাবো, কেউ ভাত দিয়ে খাবো, একটু আলু হলে ভালোই হয়। ওই জন্য দেখো এই যে একটু আলু বেশি বসিয়ে দিয়েছি। করতে করতে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। এবার আলু ভাজাটা বোঝা যাচ্ছে না কতটা তেল আছে, তবে তেল খুব একটা বেশি দেবো না, মাংস মতো একটু পরিমাণে কম দেবো। স্টোমাক্সের সঙ্গে একটু তেল তেল ভাব থাকে, বেশি তেল দিলে ভালো লাগবে না, এইটুকুই দেবো। 4টে সাদা জিরে দিয়ে দিই। এই কড়াইতে রান্না করে ফেলবো, আর একটা কড়াই আমি জুড়বো না, জানি একটু টান টান হবে। পেঁয়াজটা একটু ভাজা হোক। এইদিকে আমি স্টোমাক্সগুলোকে ভালো করে ধুয়ে হয়ে গেছে 15-20 মিনিট, লেবু মাখিয়ে রেখেছিলাম যে, এই দেখো এবার ধুয়ে একটা সাজিতে তুলে নেবো 2-3 বার করে। এই দেখো মাংসটা ধুয়ে আমি সাজিতে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো মশলা সব এর মধ্যে দিয়েই খুব হালকা আছে আমি এটা কষাবো। যে কোনো তরকারির মশলা যদি তুমি গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে মশলাটা কষাও, তরকারিটা খেতে অনেকটাই টেস্ট হয়। খুব হড়বড় করে মশলা কষিয়ে ফেললাম, তরকারি দিয়ে দিলাম, তারপরে ঝোল দিয়ে বেশি করে খুব ফুটালাম, সেই তরকারিটা কিন্তু খুব একটা ভালো লাগে না। বাদামি বাদামি কালার হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। সব মশলাই আদা, রসুন, একটু শুকনো লঙ্কা, জিরে, ধনে সব কিছু আমি একবারে পেস্ট করে নিয়েছি, সেটাও নুনটাও দিয়ে দিলাম। এবার কষতে থাকি। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর এই যে একটা রসুন দিয়ে দিয়ে আসছে। এবার স্টোমাক্সগুলো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে আমার। দেখো না ভরা ভরা হয়ে গেছে। তোমাদের কি মনে হচ্ছে গো, বড় কড়াই লাগবে নাকি এতেই করতে পারবো? আমি কিন্তু জালটা আস্তেই রাখবো, আস্তে আস্তেই করবো, তো জানি না কী হবে। আলুটা দিলে তো আরও একটু জায়গা লাগবে। দেখি যতদূর যায়, যদি প্রয়োজন হয় তাহলেই আরেকটা কড়াই বসাবো। দেখো কতটা ঝোল ছেড়েছে, দেখো এখনও কিন্তু আমি কোনো জলই দিই, তাই দেখো কতটা জল ছেড়েছে। এবার আলুটা দিয়ে দিই এক এক করে। দিয়ে তো দিলাম আলু, এবার নাড়ানোরই সমস্যা। দেখো কী হচ্ছে জানি না, কুড়ের মতো কড়াই বড় জুড়লাম না, আর দেখো কী অবস্থা। এতেই রান্না করবো, যা হয় হবে, করে করে যা থাকে কড়াইতে সেটাই খাওয়া হবে আজকে। ওটা ঝোল বেরিয়ে গেছে, তাহলে একটু ঢাকা দিয়ে দিই। তোমরা কি বলো? ঢাকাটা দিয়েই দিই, আস্তে আস্তে হোক, আর এই আঁচটা একটু কমিয়ে দিই। মাঝে মাঝে এই ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নাড়িয়ে দেবো। করার কিছু নেই, কুড়ে লোকের পরিচয়। এই ঢাকা দিয়ে গিয়ে আর অন্য কাজ করে ফেলবো, ততক্ষণে সেদ্ধও হয়ে যাবে আমার সব কিছু। পারলাম না গো, সব ঝোল পড়ে গেছে, আর ওপর থেকে তেলগুলোই সব পড়ে যাচ্ছে। ওই জন্য এই দেখো আমার বড় কড়াইতে দিলাম। এই যে এবার এই যে বড়টায় দিলাম, ঢাকা দিয়ে দিই, আর সমস্যা নেই। এবার দেখি, এবার একদমই হয়ে গেছে। দেখো এর থেকে বেশি আর টানাবো না, তাহলে কি বলো তো, এই মেটে তো মেটেটা আর একটু ঝোলটা টানবে, কষা কষা হয়ে যাবে, আর টানাবো না। এবার গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেল, একদম রান্না রেডি। ছেলে অনেকক্ষণ ধরে বায়না করছে, মা কষা কি হবে একটু, কষা কি হবে একটু। আমি বলছি না, এটা কষা খুব একটা ভালো লাগবে না, অনেকটা সেদ্ধ খায় যেহেতু।
এবার ছেলেকে একটু এই বাটিতে দিই, অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে। আর তোমরা বলো আমার এই গল্প করতে করতে রান্নাটা কেমন হয়েছে, কমেন্টে বলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থেকো। এই দেখো, ওকে ডাকি, নে বাবা।